আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম তার মানে হলো আল হাইয়ু মানে চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই। তিনি সূচনাহীনভাবে অতীত, তার কোনো শুরু নাই, কোনো শেষও নাই। এবার আপনারা বলুন তো, আমরা মরবো না মরবো না? আমরা মরবো না মরবো না? আমরা অবশ্যই মারা যাব। আমাদের দাদা, আমাদের পরদাদা, আমাদের নাতিপুতি, আমাদের স্ত্রী পরিবার, কেউ কি আজীবন থাকবো? কিন্তু অনেকের বক্তব্যে আমরা শুনি অমুক চিরজীবী হোক, অমুক চিরজীবী হোক। চিরজীবী একমাত্র একজন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বাক্যে তার দুইটি সিফাতি নাম, গুণবাচক দুইটি নামের কথা তিনি তুলে ধরলেন। আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম মানে হলো চিরঞ্জীব, চিরস্থায়ী, সব কিছুর রক্ষণাবেক্ষণ যিনি করেন, সব কিছুর তদারকি যিনি করেন, তিনি হলেন কাইয়ুম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব ফানা হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, একমাত্র ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহর চেহারাই ঠিক থাকবে। আল্লাহ সারা দুনিয়ার সব ফানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়া সব কিছু কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নম্বর বাক্যে আমরা আল্লাহর দুইটি নাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আল হাই, আল কাইয়ুম। সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? সব কিছু রক্ষণাবেক্ষণ কে করেন? আল্লাহ করেন। তিনি দীর্ঘজীবী, তিনি চিরজীবী, চিরঞ্জীব, চিরস্থায়ী। তার মতো এরকম চিরস্থায়ী কেউ নাই। তার মরণ আছে? তিনি মারা যাবেন? মারা যাবেন না। আপনি যদি প্রশ্ন করেন তাহলে কবে থেকে আল্লাহ? আল্লাহ যে কবে থেকে, তার কোনো সূচনা নাই। তিনি সূচনাহীনভাবেই আছেন। এবং তিনি যে সব কিছু সংরক্ষণ করেন, কথার কথা, কোনো কিছু সংরক্ষণ যদি আল্লাহ না করতেন, আমাদের মানুষের দ্বারা এটা সম্ভব নয়। আপনি রাত 2টা বাজে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করলে ওই সময়ও আপনার ডাকে সাড়া দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। এর নাম আল কাইয়ুম। যখন দোয়া করবেন, দোয়াতে এই 2টা নাম রাখবেন। এই 2টি নামকে ইসমে আজম বলা হয়েছে। এক সাহাবী দোয়া করতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নবী বললেন যে আরে এই সাহাবী তো ইসমে আজম দিয়ে দোয়া পাঠ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেন এভাবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের আশা করি। আসলিহলি শানি কুল্লা, তুমি আমার সব বিষয়গুলো সমাধান করে দাও। ওয়ালা তাকিন্নি ইলা নাফসি তরফাত আইন, এবং কোনো কাজ হে আল্লাহ আপনি আমার দিকে ফিরে দিয়েন না। সব কিছু আপনি আপনার কাছেই রেখে আমাকে আপনি রক্ষণাবেক্ষণ করুন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়াতে যখনই দোয়া করবেন তখন এই 2টি নাম উল্লেখ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হে চিরঞ্জীব, চিরস্থায়ী, সকল কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তাহলে 2 নম্বরে আমরা কি পেলাম? 2 নম্বরে আমরা পেলাম আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আবারও যে আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। এবার আসুন, যখন আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ এত কিছু রক্ষণাবেক্ষণ করেন, আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আপনার কি ঘুম ধরে না? আপনার কি ক্লান্ত আসে না? আমরা যখন 8 ঘন্টা ডিউটি করি, 10 ঘন্টা ডিউটি করি, অথবা কোনো কাজে থাকি, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা কাজ করার পরে আমাদের একটা ক্লান্তি আসে। ওই ক্লান্তি আসার কারণে আমরা একটু বিশ্রামে যাই। কথা বলেন ঠিক কিনা? যখনই একটা দিন চলে যায়, রাত্রিবেলা চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে করেছি পোশাক স্বরূপ। পোশাক যেমন শরীরের সাথে মিশে থাকে, রাতটাও তোমাদের সাথে মিলে থাকবে। এই রাতটা আমি আল্লাহ তোমাদের জন্য আরামের জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
কেন আরামের জন্য বানালেন? এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যত ক্লান্তি আছে সব ক্লান্তি দূর করে দেওয়ার জন্য এই রাতের আবরণ, এই রাতের আগমন হয়। ওই আল্লাহকে আপনি প্রশ্ন করেন, আল্লাহ এত রক্ষণাবেক্ষণ করেন, আপনার কি ঘুম ধরেন না? আপনার কি ঘুম আসে না? আপনি কি ঘুমান না? আল্লাহ 3 নম্বরে বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি আল্লাহ এমন আল্লাহ, ঘুম তো আসা দূরের কথা, লা তাখুযুহু সিনা, তার মানে হলো তন্দ্রা। ঘুমের আগে যে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে, এই তন্দ্রাও আমি আল্লাহর নাম। সুবহানাল্লাহ। ওয়ালা নাউম, ঘুম তো পরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি ভাব, এটাও আমি আল্লাহর নাই। কারণ কি জানেন? কারণ হলো তিনি কেন ঘুমান না? কোনো একজন মানুষ বিপদে পড়ে রাত 3টায় তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করুন, আমার এই সমস্যার সমাধান করে দিন। আল্লাহ বলছেন, শোনো আমার গোলাম, ওই রাত 3টায় জবাব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আমি যদি ঘুমাই তাহলে তোমাদের জবাব দেবে কে? ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাহলে 3 নম্বরে আমরা পেলাম এই গোটা পৃথিবীকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমের প্রয়োজন হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রাও ধরে না। তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি নিজেই সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ, কোনো কিছুর প্রয়োজন তার হয় না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা